আমার শাশুড়ির চোখে আমি আর আমার ননদ। তা হ্যাঁ গো দিদি, তোমার ছেলে তো দেখলাম আজকে লাউ শাক কিনে নিয়ে এলো। তা চচ্চড়ি না পোস্ত কি রাঁধলে তোমার বউ? হ্যাঁ, বৌমা রেঁধেছে। সেই তো পুজো টুজো করে এসে কেটে কুটে নিয়ে পোস্ত বেটে নিয়ে নিজেই করলাম। এবেলা বলে দিয়েছি কিচ্ছু করতে পারবো না আমি, রুটিও তুমি করবে তরকারিও তুমি করবে। না, তোমার বৌমার হাতের রান্না ভালোই, বার দুয়ে খেয়েছি, ভালোই রান্না করে তো। হ্যাঁ গো, এমন রুটি করে না, রুটি না চামড়া বোঝা মুশকিল। রান্না ভালো করে আমার মেয়ে। কত বড় বাড়িতে পড়েছে তুমি তো জানোই। কত বড় 3 তলা বাড়ি একাই মাথায় করে রেখেছি। তার উপরে তো আত্মীয় স্বজনের শেষ নেই। বাড়িতে সব সময় লোকজন, তাদের যত্নার্থী করা সবকিছু একা হাতে আমার মেয়ে সামলাচ্ছে। ওর শাশুড়ির হার্টের অপারেশন হওয়ার পর থেকে আর তো সেরকম কিছু করতে পারে না। আর আমার জামাইও খুব বড় অফিসার, সেও বাড়িতে বেশি সময় দিতে পারে না। মেয়েটা আমার একা হাতে সব কিছু সামলে যাচ্ছে। রূপাকে তো আমাদের দেখতে খুবই সুন্দর। এতখানি বয়স হয়ে গেছে, রং রূপ দেখে কেউ বলবে? তবে দিদি, তোমার বৌমাটিকেও কিন্তু খুব সুন্দর দেখতে। শাড়ি টাড়ি পরলে যেন লক্ষ্মী প্রতিমা। হ্যাঁ, ওইটুকুই, ওই দেমাকেই তো আছে। এমনিতে না আছে কাজে কর্মে, না আছে আচার ব্যবহারে। বাড়িতে একটা লোকজন এলে আমি যদি বলি তবেই সে চা জল খাবার পাবে, না হলে হয়তো তাকে শুধু মুখেই ফেরত যেতে হবে। এই তো সবে সবে বিয়ে হয়েছে, দাঁড়াও না, আস্তে আস্তে সব শিখে যাবে। এই তো সেদিন, কবে জানো, বৃহস্পতিবার, ঘট পাল্টে পুজো করার ব্যাপার আছে, দেরি হয়ে যাচ্ছে, তাই স্নানটা করে এসে বৌমাকে বললাম আমার শাড়িটা একটু ছাদের দড়িতে মেলে দাও তো। ও মা, পরে গিয়ে দেখি আমার শাড়িটা পরেই রয়েছে। যাই জিজ্ঞাসা করলাম, বলে কি না আমার হাত যায়নি তাই দিতে পারিনি। আমার মেয়ে হলে পরে থাকতো। আমার মেয়ে যেমন সুন্দরী তেমন লম্বাও, আর বৌমা তো যেন বেগুন গাছে আঁকশি দিচ্ছে। কাকিমা, আপনার চা। একটা কথা বলবো মা, কিছু মনে করবেন না। আমি বেগুন গাছে আঁকছি দিই আর বামন হয়ে চাঁদেই হাত বাড়াই। আপনাকে আর আপনার ছেলে মেয়েকে আমার সাথে মাথা নিচু করেই কথা বলতে হবে। আমার সাথে মাথা উঁচু করে কথা বলার সুযোগ কিন্তু এ জীবনে আপনারা আর পাবেন না। No, 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 no.